সন্তানদের বলা হচ্ছে মানে এফএফকিউর যারা সন্তানরা তারা হচ্ছে এই কোঠা পাবে। তো এখন সন্তান কই থেকে আসে, আমার প্রশ্নটা হচ্ছে এটা, এখন সন্তান কই থেকে আসবে প্রথম থেকে। এবং আমরা হার্ডওয়ার্কিং পিপলদেরকে যেন হচ্ছে এই মেডিকেল সেক্টরে যেন আসে, এই জন্য আমরা কোঠা পদ্ধতিটাকে পুরোপুরিভাবে বাতিল করতে চাই। কিন্তু এবার যেটা দেখা গেছে সেটা হচ্ছে স্টুডেন্টের মেধা অবশ্যই সমান না। সো ডাক্তারের মতো মেডিকেল প্রফেশনের মতো একটা নোবেল একটা প্রফেশনে, যেখানে আমরা হচ্ছে মানুষের সেবার জন্য কাজ করি, এখানে অবশ্যই হার্ডওয়ার্কিং মানুষ দরকার, আর অবশ্যই ট্যালেন্টেড মানুষ দরকার। আর তো এই কোঠার কারণে আমরা সেই জায়গাটা থেকে অনেক মানে আমরা হচ্ছে সেই ট্যালেন্টেড মানুষগুলো পাচ্ছি না। তো এই ব্যবস্থা অবশ্যই তীব্র নিন্দা জানাই। আর আগে এখন সন্তানদের বলা হচ্ছে মানে এফএফকিউর যারা সন্তানরা তারা হচ্ছে এই কোঠা পাবে। তো এখন সন্তান কই থেকে আসে, আমার প্রশ্নটা হচ্ছে এটা, এখন সন্তান কই থেকে আসবে। তো এই আমি চাই যে কোঠা ব্যবস্থাটা এখন পুরোপুরিভাবে বাতিল করা হোক। আচ্ছা, কর্তৃপক্ষ থেকে তো আপনি পিছনে থেকে আচ্ছা ঠিক আছে। কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে এটা আবার ভেরিফিকেশনের একটা বিষয় আছে, জি। তখন হয়তো বা এটা আটকে যাবে। কিন্তু এই যে এই ভর্তি প্রক্রিয়ার মধ্যটাতে যে এই যে গলদ দেখা যাচ্ছে, এটা আসলে আপনারা আসলে কি মনে করছেন? আচ্ছা, এখানে তো একটা ফল্ট আছেই। তো তারা যদি মানে পুরো প্রক্রিয়াটাকে আবার যদি হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে আবার যদি যাচাই বাছাই করতে পারে, তো সেটা খুবই ভালো, এবং আমরা সেটাই চাই। এবং আমরা চাই যে আগামীতেও যেন কোঠাতে, বিশেষ করে মেডিকেল সেক্টরে যেন কোনো কোঠা না থাকে, এবং এই ব্যাপারটাকে অবশ্যই ভেরিফাইড করা হোক। যারা এই যোগ্য না কিন্তু একটা কোটার ভিত্তিতে জি পাচ্ছে, সেটাই বললাম। পরবর্তীতে কি দিবে, দেশকে কি দিবে? সেটাই তো মানে হচ্ছে মেডিকেলে পড়াশোনা করতে হলে তাকে ইন্টারমিডিয়েটে পড়ে আসতে হবে। তো ইন্টারে পড়াটাই তো ইন্টার পড়ার মাধ্যমে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিই। তো সেখানে যদি ভালো করে না পড়ে, মেডিকেলও তো একটা ভাস্ট সিলেবাসে পড়াশোনা, এখানে এসে তারও টিকে থাকতে পারবে না। সো আমরাও চাই হচ্ছে তারা যেন প্রথম থেকে, এবং আমরা হার্ডওয়ার্কিং পিপলদেরকে যেন হচ্ছে এই মেডিকেল সেক্টরে যেন আসে, এই জন্য আমরা কোঠা পদ্ধতিটাকে পুরোপুরিভাবে বাতিল করতে চাই। বৈষম্যের জন্য সরকারকে দায়ী করতে চাই। শিক্ষার্থীদের আবার বৈষম্য, পুনরায় বৈষম্য, এত আন্দোলন, এত রক্ত, এত বৃথা, নতুন সরকার আসলো, শিক্ষার্থীরাই যে সরকার প্রণয়ন করলো, এখন আবার তাদের সাথেই বৈষম্য হলো, কি মনে করেন? আচ্ছা, এই ব্যাপারটাকে হচ্ছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তার কারণ আচ্ছা, এটা তো হচ্ছে এটা অবশ্যই প্রথমে বললাম যে এটা অবশ্যই তাদের একটা ফল্ট। তাদের উচিত এই ব্যাপারটাকে শুধরানো। তার কারণ জুলাই আগস্টে আমরা অনেক রক্ত দিয়েছি। তো আমরাও চাই যে হচ্ছে একটা কোঠা পদ্ধতি পুরোপুরিভাবে বাতিল হয়ে মানে সবাই একটা সুষ্ঠু বিচার পাক, এবং আমাদের স্টুডেন্টরা যারা হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেটস তারা হচ্ছে একটা সুস্থ বিচারের মাধ্যমে এখানে আসুক। থ্যাংক ইউ।